10টার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক এই ব্যাপারটা জানিয়ে দিল এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে। আমি জানি না এখনও চলছে কি, এটা অনুরোধ করব যে আপনারা এটা চালিয়ে যাবেন, যে স্ক্রোল আকারে একদম আজকে রাত অবধি বা কালকেও। আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে 11টার মধ্যে উপস্থিতি, আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার, কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে, সেজন্য 10টার সময় উপস্থিতি। এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন, আমার বার্তা পৌঁছে যাবে। তা এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি, দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতো। তার মধ্যে 3,19,919 এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে। এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে, আর যেটা 14 তারিখ হতে চলেছে অর্থাৎ 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, সেটাতে 2,46,500, 2,46,000 বেশি, অর্থাৎ দুটো মিলিয়ে মানে 5,65,000-এর বেশি, প্রায় 66,000 হয়ে গেছে। এটা গেল পরীক্ষার্থীর সংখ্যা। কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র, এটা আমি আগেও বলেছি, এবং 14 তারিখে 478টি কেন্দ্র। এটা আপনারা অনেকে হয়তো সেটা কাগজে লিখেছেন বা আপনাদের বৈদ্যুতিক মাধ্যমে আপনারা দেখিয়েছেন। এটা গেল পরীক্ষা কেন্দ্র। এরপরে আরও একটু খুঁটিনাটিতে আমরা আসতে পারি, যে তথ্য যেটা আপনাদের হয়তো মনে হতে পারে যেটা প্রয়োজনীয়, যে পরীক্ষাটা নিশ্চিতভাবে সুরক্ষিত করতে বা পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম, যেটা 10টার সময় অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা, এবং সেটা কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা দিতে পারবেন না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে।